অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, তাই সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখনও পর্যন্ত বহু সংখ্যক মহিলা এই 3,000 টাকা পেয়েছে, কিন্তু কিছু সংখ্যক মহিলা 3,000 টাকা পায়নি, আর ফর্মগুলিকে রিজেক্টও করে দেওয়া হয়েছে। এই রিজেক্ট দেখবার পর অনেক মানুষই কিন্তু স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছে যে আমরা কি করব। অনেকের ফর্ম প্রসেসিংয়ে চলছে, যারা আগে টাকা পেয়েছে, সুবিধা পেয়েছে, তাদেরও ফর্মগুলির এই অবস্থা। তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছি সমাধান। তোমরা ভালো করে দেখো আর বুঝে এই কাজগুলি অবশ্যই করলে কিন্তু আশা করছি তোমাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, আমরা সবাই জানি বেশ কিছু দিন ধরেই এই অন্নপূর্ণা যোজনার পোর্টালটি বন্ধ করে রাখা হয়েছিল, আবার কিন্তু খুলে দেওয়া হয়ে গিয়েছে। তোমরা এই পোর্টালে গিয়ে তোমাদের ফর্মের বর্তমান অবস্থা দেখতে পারবে, আর এখানেই কিন্তু দেখা যাচ্ছে মূলত কাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর রিজেক্ট করে দেওয়া হয়েছে, প্রসেসিংয়ে রয়েছে, সবারই কিন্তু সমস্যার সমাধান তোমরা এখন এখান থেকেই করতে পারবে। তো ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে, আর কিছু ফর্ম কিন্তু রিজেক্ট হওয়ার কারণ ছাড়াইও কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে। তোমরাও নিজেদের সমস্যার সমাধান করে নেবে। দেখো, আবেদন রিজেক্ট হওয়ার সঠিক কারণ যেমন আধার, ব্যাংক অ্যাকাউন্টের ভুল, জমির তথ্যের অমিল ইত্যাদি পোর্টাল থেকেই জানা যাচ্ছে। ভুলবশত আবেদন বাতিল হলে কিছু মানুষের যেটা শোনা যাচ্ছে যে তাদের ঠিকঠাকভাবেই তারা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু আবেদন বাতিল হয়ে গিয়েছে। ভুলবশত আবেদন বাতিল হলে বা প্রশাসনিক কোনো ভুল থাকলে উপভোক্তা নিজেই এখন অনলাইনে খুব সহজেই সঠিক নথি জমা দিয়ে তারা কিন্তু অবজেকশান জানাতে পারবে। আর এই অবজেকশান জানানোর পর আশা করছি তোমরা তোমাদের প্রাপ্য 3,000 টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই পরিস্থিতিতে কী করণীয়, এই মুহূর্তে কেউ কিন্তু হতাশ হবে না। তোমাদের যা যা করণীয় তোমরা শান্তভাবে করবে। কি করবে তোমরা দেখে নাও। তোমরা অন্নপূর্ণা যোজনার পোর্টালে চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা অবজেকশান জানাতে পারবে খুব সহজভাবেই। দেখে নাও, পোর্টালে প্রবেশ, প্রথমে অন্নপূর্ণা বা সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে তোমাদেরকে যেতে হবে। সেখানে নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, ক্যাপচা কোড দিতে হবে। দেওয়ার পর তোমরা জানো তোমাদের মোবাইলে যে ইনবক্সে ওটিপি যাবে, সেই ওটিপিটা ক্লিক করে দিলেই কিন্তু খুব সহজেই তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ফর্মটি কিন্তু চলে আসবে। তো সেখান থেকে দেখে নাও তোমাদের বর্তমান অবস্থা কি দেখাচ্ছে। তোমাদের ফর্ম কি রিজেক্ট করে দেওয়া হয়েছে না প্রসেসিংয়ে রয়েছে? আর যারা অলরেডি টাকা পেয়ে গিয়েছো তাদের কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। আর তোমাদের যদি রিজেক্ট দেখায় বা প্রসেসিং দেখায়, বহু মহিলা যেগুলো খবর পাচ্ছি তারা আগে টাকা পেয়েছে, পাওয়ার পর কিন্তু এখন তাদের ফর্মগুলিকে আবার দেখাচ্ছে প্রসেসিং। উপরন্তু তাদের কিন্তু সমস্ত তথ্য সঠিক রয়েছে। তারা কিন্তু খুবই চিন্তিত হওয়াটা খুবই স্বাভাবিক। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখে নাও, রিজেক্টেড অপশানটি তোমরা যদি দেখতে পাও তোমরা কি করবে, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা এখান থেকে অবশ্যই অবজেকশান জানাতে পারবে, ক্লেম করতে পারবে। দেখে নাও এগুলি। ড্রপ ডাউন মেনু থেকে আপনার সমস্যার ধরন যেমন ব্যাংক ডিটেল কারেকশন, আইডি প্রুফ ডিসপুট ইত্যাদি নির্বাচন করুন। আপনার আপত্তির বিষয়টি পরিষ্কারভাবে লিখতে হবে, লিখে দেবে। তোমরা যেখানে অবজেকশান করছো ওখানে দেখবে যে জিনিসগুলো জানতে চাওয়া হচ্ছে অবশ্যই তোমরা সঠিকভাবে সেগুলো প্রেরণ করলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের প্রাপ্য টাকা আশা করছি পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর যাদের প্রসেসিং রয়েছে তারা একটু অপেক্ষা করে যাও, তোমাদের ভেরিফাই হয়ে গেলে তোমরা এই টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা জরুরি কথা,
তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে। রিজেক্ট দেখালে সেখানেও গিয়ে কিন্তু বলবে আমাদের এই সমস্যা হয়েছে, সমস্যার সমাধান করে দাও। আশা করছি তারাও কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে দেবে। দেখে নাও, সাবমিট করে দিলে তোমরা অবজেকশন যেটা জানাচ্ছ, সাবমিট ফর্মটি সাবমিট করলে তোমরা অ্যাকনলেজমেন্ট নম্বর পাবে। এটি দিয়েই কিন্তু তোমরা তোমাদের ফর্মের অবস্থা দেখতে পাবে। দেখে নাও। আর এই অবজেকশন ক্লেম করার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সতর্কতা, তোমরা এই সমস্ত প্রয়োজনীয় সতর্কতা দেখেই কিন্তু তারপর অ্যাপ্লাই করবে। কেউ হুট করে কিছু করবে না, সেক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে আর তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। দেখো, সঠিক নথি প্রদান, যে কারণে ফর্ম রিজেক্ট হয়েছে ঠিক সেই সংক্রান্ত সঠিক নথি আপলোড করতে হবে। ভুল তথ্য দিলে আপত্তি চিরতরে বাতিল হতে পারে। ব্যাংক ও আধার লিঙ্ক, দেখো যদি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য রিজেক্ট হয়ে থাকে তবে ক্লেম করার পাশাপাশি ব্যাংকে গিয়ে আধার লিঙ্কিং সক্রিয় আছে কিনা তা কিন্তু যাচাই করে নিতে হবে। অবশ্যই এই দিকগুলো তোমরা লক্ষ্যপাত করবে, কেননা এগুলোও ভীষণ গুরুত্বপূর্ণ। আর সবাই ধৈর্য ধরো, ঠান্ডা মাথায় এই সমস্ত জিনিসগুলো তোমরা কমপ্লিট করলে আশা করছি তোমরা যারা যোগ্য আছো তারা কেউ বঞ্চিত হবে না। আর বহু মহিলাই কিন্তু 3,000 টাকা পেয়ে গিয়েছে, আর কিছু সংখ্যক ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। সত্যি তার জন্য খুবই খারাপ লাগছে। আশা করছি খুব দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো, আর অনলাইনে জটিলতা মনে হলে পোর্টাল থেকে রিজেকশনের সমস্ত কিছু প্রিন্ট করে নিয়ে স্থানীয় বিডিও অফিস বা দুয়ারে বিডিও অফিসে গিয়ে তোমরা সেখানে যোগাযোগ করো। আশা করছি খুব দ্রুতই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে।